এক বছর আগের মামলায় আরজিকর কাণ্ডে 4 প্রতিবাদী ডাক্তারকে তলব, প্রতিবাদে আন্দোলনকারীদের জমায়েত। সরাসরি দেখাবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছে আমাদের সঙ্গে। ঝিলম, একদমই এই মুহূর্তে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে রয়েছি আমরা এবং দেখতে পাচ্ছ এখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা এখানে জমায়েত করেছেন এবং তারা জমায়েত করে এখান থেকে মিছিল করে যাবেন। কেন তারা জমায়েত করেছেন, কেনই বা তারা মিছিল করে যাবেন? এখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যারা প্রতিনিধি তারা রয়েছেন, অভয় মঞ্চের যারা সদস্য তারা রয়েছেন, সকলে কথা বলবো। আজকে আপনাদের এই যে মিছিল করে যাওয়ার কথা বউবাজার থানায়, কেন? আমরা দেখেছি যে শেষ 2 সপ্তাহ ধরে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের প্রত্যেক দিন কাউকে না কাউকে পুলিশ ডেকে পাঠাচ্ছে এবং ডেকে পাঠাচ্ছে কি কারণে? আগের বছরে কোনো একটা আরজিকরের হত্যাকাণ্ডের পর তারা কোথাও একটা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং সেই কারণে 1 বছর পরে ডেকে পাঠানো হচ্ছে। এবং এটা তো আপনারা বুঝতেই পারছেন যে ঘটনাটা যেদিন ঘটেছিল আরজিকরের আগের বছরের 8 এবং 9 আগস্টের মাঝামাঝি সময়, সেই দিনই আমরা প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছিলাম যে এটা বিচ্ছিন্ন একটা মহিলার উপরে অত্যাচার বা হত্যাকাণ্ডের ঘটনা নয়। এর পিছনে আমাদের রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট যে দুর্নীতি এবং দুর্বৃত্ত চক্র স্বাস্থ্য দপ্তরে থাবা গেড়েছিল, তাদের সেই অপরাধের যে চক্রটা সেটা আমাদের মেয়েরকে জীবনকে কেড়ে নিয়েছিল। এরপর 1 বছর ধরে বাংলার 100টার বেশি মেয়ে, তাদের উপরে নৃশংস অত্যাচারের ঘটনা আমরা শুনেছি। হাসপাতালে ঘটেছে, শিক্ষাঙ্গনে ঘটেছে, তাদের বাড়ির মধ্যে বাচ্চা মেয়েকে পর্যন্ত খুন করা হয়েছে। আজকে আপনারা এই মুহূর্তে কি করবেন? এখান থেকে বেরিয়ে আমরা বউবাজার পর্যন্ত যাব এবং বউবাজার পর্যন্ত গিয়ে আজকে আমাদের যে 4 জন আমাদের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসককে আজকে ডেকে পাঠানো হয়েছে, তারা যতক্ষণ না আমাদের শেষ চিকিৎসক ওখান থেকে বেরিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা বউবাজার থানার সামনে অবস্থান করব। বউবাজার থানার সামনে অবস্থান করবেন, তারা মিছিল করে যাবেন। মিছিলের প্রস্তুতি চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যেখানে ইতিমধ্যে আমাদের কাছে যেটা খবর এসছে যে ডক্টর মানস গুমটা বউবাজার থানা ইতিমধ্যে চলে গেছেন এবং ডক্টর সুবর্ণ গোস্বামী আর কিছুক্ষণ পরেই ঢুকবেন। ডক্টর পরিচয় পণ্ডা এবং দেবাশিস হালদার তাদেরকেও তলব করা হয়েছে। এই 4 জন যাবেন। 4 জনের এই যে ডাকা হচ্ছে এতদিন পর, তার প্রতিবাদেই এই মিছিল এবং মিছিল করে বউবাজার থানায় গিয়ে সেখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান করবেন, তেমনটাই তারা দাবি করছে। ছিলাম, ধন্যবাদ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই চার্জশিট সিবিআই এর। গ্রুপ সি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্যরও। নবম ও দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসু। তাদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই। আজকে নবম দশম গ্রুপ সি আর আরেকটা কেসে, এই 3টে কেসেতে অ্যাপিয়ারেন্সের জন্য ছিল। কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী আজকে সমন হয়েছিল নিয়ারলি 75 জনের এগেনস্টে। এটা নিয়োগ দুর্নীতি মামলায় যারা অ্যাপিয়ার করেছেন তাদের মধ্যে আছেন অঙ্কিতা অধিকারী বাবা আছেন, আর আছেন পঙ্কজ বনসাল আছেন, নীলাদ্রি দাস আছেন। এরপরে যদি সবাই অ্যাপিয়ার হয়ে যায় তাহলে সবাই অ্যাপিয়ারেন্সের পর চার্জের ডেট পড়বে। এবার সেই অনুযায়ী যদি চার্জ গঠন হয় আইন মেনে, তারপরেই ট্রায়াল শুরু হবে, যেটা সুপ্রিম কোর্ট বলেছেন। সরকারি আইনজীবী ছিলেন, তাদের আজকে জামিন খারিজে কি যুক্তি? তাদের জামিন খারিজের একটাই যুক্তি ছিল যে যেহেতু এটা একটা লার্জার কনস্পিরেসি আছে, এটা সোসাইটিকে হিউজলি ইম্প্যাক্টেড করবে, সেইটার জন্য এটা বেলের ব্যাপারটা কোর্ট যেন কনসিডার করে। প্রত্যেকেই কি জামিন চেয়েছে? সবাই জামিন চেয়েছে।